সবার সাথে এত মানুষের সামনে যে এইরকম এই মিউজিকটা আসলে বাজবে, তখন আমার মনে হচ্ছিল আমি শুধু গানটাই শুনি। স্টেজে উঠছিলাম, তখন আমি সামনে দেখছিলাম যে এক টুকরো বাংলাদেশ। আমার ডানাগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। কম সময়ের মধ্যে এই ডিসিশনটা আসলে নিতে হয়েছিল, কিন্তু আমার মনে হয় সবার অনেক ভালোই লেগেছে, সবাই অনেক এনজয় করেছে। একটা সত্যি কথা বলবো, আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, আমি যখন স্টেজে উঠছিলাম, আমি জানি না এই ফিলটা আমি কীভাবে আপনাদেরকে বোঝাই। যখন আমি জাস্ট টার্ন করে আমি সবার দিকে তাকালাম, আমার আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সব কিছু হারিয়ে ফেলেছিলাম। কারণ আমি এতগুলো চোখ দেখছিলাম, আমি এই সাউন্ড সবার সাথে এত মানুষের সামনে যে এইরকম এই মিউজিকটা আসলে বাজবে, তখন আমার মনে হচ্ছিল আমি শুধু গানটাই শুনি। আমি নাচতে পারছিলাম না। তখন আমার মনে হচ্ছিল না, আমি তো নাচবো। তখন আবারও স্টার্ট করেছিলাম। আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম, কারণ এই যে মিউজিকটার মানে এই সুরটা, এই টানটা আমরা একদম ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। তো এটার মধ্যে কোথাও একটা আমাদের প্রাণের খুব কাছের একটা গান, তাই না? হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে সামহাউ হয় না, ওই মাদারহুডের ব্যাপারটা তো আসলে ওই জার্নিটা তো আমি কমপ্লিট করেছি, বা আমি মাদারহুড জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশনটাই হয়তো সবাই দেখতে পেরেছে। স্বামীর ওখান থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল, যে মানে দেখেন, শুধু আমি তো পারফরমেন্স করিনি, প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন। সবাই যেভাবে আমার পারফরমেন্সের সাথে ছিলেন, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না আসলে। না, ওখানে তো ওই হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে, কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম, তখন আমি সামনে দেখছিলাম যে এক টুকরো বাংলাদেশ। আমি শুধু বাংলাদেশকেই ফিল করেছি, আমার মানুষজনদের, আমার ভাষার লোকজনদের। তো আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি। আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়েছি। একটা কাজ করে আসাটাই অনেক বড় একটা ব্যাপার থাকে, যে যতটা হয় না এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাটা যখন কাজ করে, যে একটা কাজ শুরু করছি, তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন, যে আমি একটা কাজ সুন্দর মতো শেষ করতে পেরেছি। তো এখন বাকিটা আমি তো কনফিডেন্ট, আপনাদের ভালোবাসা নিয়েই সারা জীবন আমি কনফিডেন্ট, এটুকু বলতে পারি। রঙ্গিলা কিতাবের যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন, সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি কৃতজ্ঞ। আমার মনে হয় ফেলু বক্সিও ওরকম আপনারা সবাই পছন্দ করবেন ক্যারেক্টার। নানা রকম কাজ আপনাদেরকে উপহার দেবো, সুন্দর সুন্দর, দারুণ দারুণ, আর আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। আপনার কোনো চরিত্র এখনো বাকি আছে? অফকোর্স আছে, বললাম তো সেদিন যে আমি বারবারই কিন্তু বলি যে আমার ডানাগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ।